ক্যানভাসে লাল, নীল, হলুদ সব রঙই আছে, তবে কোথাও যেন সবুজের প্রতি আলাদা টান স্পষ্ট ফুটে উঠছে। নান্দনিক এই ছবিগুলো দেশের বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের রং তুলিতে আঁকা। এক জীবনে অসংখ্য ছবি এঁকেছেন শিল্পী হাশেম খান। সেই অগণিত ছবির ভাণ্ডার থেকে বাছাই করা ২২০টি চিত্রকর্মের প্রতিরূপ নিয়ে প্রকাশ করা হয়েছে একটি অ্যালবাম। রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ ফজলুতুন্নেসা মুজিব মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা হাশেম খানের সঙ্গে নিজেদের স্মৃতি রোমন্থন করেন। সেই সঙ্গে বলেন, বাংলাদেশের বেড়ে ওঠা বুঝতে হলে নজর দিতে হবে হাশেম খানের চিত্রকর্মের দিকে। ৬০-এর দশকে মফস্বল থেকে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। লেখাপড়ার দিকে যতটা নজর, তার চেয়ে অনেক বেশি নজর ছাত্র আন্দোলনের দিকে। তখন আর্ট কলেজ ছিল এবং সেই আর্ট কলেজে তখন হাশেম ভাই ততদিনে শিক্ষকতা শুরু করে দিয়েছেন যখন আমি ঢাকায় এসেছি। কিন্তু তরুণ শিক্ষক, তখন তো পোস্টার হাতে লেখা হতো, ছাপা টাপা হতো না, এবং সেই পোস্টার আমরা রাত ভোর দেয়ালে দেয়ালে লাগিয়ে বেড়াতাম। তো সেই সব সমস্ত কাজের সঙ্গে হাশেম ভাই যুক্ত থাকতেন। হাশেম খান সাহেবের ছবি কিংবা তার ভাস্কর্য কিংবা তার স্কেচ বা যাই আমরা দেখি না কেন, আমরা দেখব যে দেশের ছায়া অতি চমৎকারভাবে, অসাধারণভাবে এবং গভীর একটা অন্তর্লীন আবহে প্রতিভাত হয়েছে। আমরা সবাই জানুয়ারি মাসের জন্য অপেক্ষা করে থাকতাম যে আমাদের বোর্ডের বই কখন পাবো, বাংলা বোর্ডের বই। এবং এই ছবিগুলো জন্য আমরা সব অপেক্ষা করে থাকতাম যে উনি নতুনভাবে কি বা আবার স্বরলিপিকে কিভাবে আমাদের কাছে পরিচয় করে দিচ্ছেন। আমাদের প্রজন্ম যাদের দ্বারা নির্মিত হয়েছে, যাদের সান্নিধ্যে শক্তিশালী হয়েছে, হাশেম ভাই হচ্ছে তাদের মধ্যে একজন মহিরহ। যেহেতু বাংলাদেশে এটা খুব একটা হয় না, শিল্পীদের কাজের ডকুমেন্টেশন কিংবা প্রকাশনা খুব একটা হয় না, সেজন্য আমি সত্যি আন্তরিকভাবে একজন সংস্কৃতি কর্মী হিসাবে, একজন সংগঠক হিসাবে আমরা সকলেই আনন্দিত। শিল্পী হাশেম খানের কাজে গর্বিত বোধ করেন তার পরিবারের সদস্যরাও। কাজের কারণে পরিবারকে সময় দিতে পারেননি, সেজন্য সন্তানদের অনুযোগ যেমন আছে, তেমনি শিল্পীর কাজে গর্বিত বোধ করেন তারা। শিল্পী হাশেম খান আমার বাবা। উনি যত না আমার বাবা, আমরা ছোটবেলা থেকে দেখেছি উনি অনেক বেশি দেশের। হ্যাঁ, এটা দেখে দেখেই আসলে বড় হয়েছি। মাঝে মাঝে অভিমান হতো যে বাবাকে আমরা অনেক কিছুতে পেতাম না, কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পেরেছি যে বাবার বিশালতাটা কী, তখন গর্বে বুকটা ভরে গেছে। এখনও গর্ববোধ করি যে আমি তার কন্যা। এবং তিনি শুধু চিত্র জগতে আমি বলবো না, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে আমার বাবার যে বিশেষ ভূমিকা, হ্যাঁ, সেইটা ভেবেই আসলে গর্ব হয়। আমাদের স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত ওনার যে কাজের পরিধি, তারপর যে নিরস যে কাজের তার যে কাজের বিদ্যমানতা, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় ওনার যে পরিমাণ, উনি এনার্জেটিক একজন শিল্পী, তা এখনও কিন্তু আমার মনে হয় যে এখন উনি তরুণ, এখনও অনেক কাজ করতে পারছেন, যে অনেক কিছু আমাদের এই প্রজন্ম, আমাদের অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে। বরেণ্য এই শিল্পী শিশুদের জন্য করা কাজকে তার জীবনের শ্রেষ্ঠ কাজ মনে করেন। জীবন সায়ান্নে এসে বেশি কিছু চাওয়ার নেই তার, কেবল ইচ্ছে পোষণ করেন নিজের একটি ব্যক্তিগত জাদুঘর করার, যাতে সংরক্ষিত থাকবে তার আঁকা সব ছবি। এই যে ছবিগুলো আমার কয়েক হাজার, আমি ছবি এঁকেছি, আবার বুক ডিজাইন করেছি, ইলাস্ট্রেশন করেছি, পোস্টার করেছি, ফেস্টুন করেছি। আমার কাছে সবই আমার ছবি। আগামী প্রজন্ম যদি আমার ছবি কিছু দেখে, এবং তাহলে তারা হয়তো আমাদের সময়টাকে জানতে পারবে, অন্তত আমাকেও বুঝতে পারবে। একটা ব্যক্তিগত জাদুঘর যদি আমি করতে পারতাম, তাহলে বিশাল একটা কিছু হতো। কিন্তু সারা জীবনেই আমি ছিলাম একজন শ্রমিক, আমি মনে করি। আমরা যখন ছবি আঁকি তখন কিন্তু গ্যালারি ছিল না, মানে ভালো একটা বিল্ডিংও ছিল না, সে 50-এর দশক, 60-এর দশক। সুতরাং আমরা বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করেছি, অন্তত আমি চেষ্টা করেছি। এটা ভালোই লাগে যে আমি যে জিনিসটা আমি চেয়েছিলাম সেটা হয়তো করতে পারছি। এমনকি আমার গুরু শিল্পাচার্য জয়নুল আবেদিন যে এই আন্দোলন করেছিলেন যে রুচির দুর্ভিক্ষ দূর করতে হবে আমাদের। রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের গান দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানের শেষ পর্ব।
মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।